ভাবো বলো তো, কারোর সাথে 2 মিনিট হেসে কথা বললে তাকে বিয়ে করতে হবে? হ্যাঁ হবে। আমি যখন রাজের সঙ্গে বিয়েটা ঠিক করেছি তখন বিয়েটা করতে হবে। এত কাঠখড় পুড়িয়ে ইন্ডিয়া শিখে এমনি এমনি? মানে এই জন্য তুমি ইন্ডিয়া এসেছো? হ্যাঁ। আমার মতামতের কোনো মূল্য নেই তোমার কাছে? না নেই, বিয়ে করতে বলেছি, বিয়ে করবে ব্যাস। মা তুমি একটু বাবাকে বোঝাও প্লিজ। না করিস না, সব ভগবানের ইচ্ছে। না হলে হঠাৎ রাজ তোকে সিঁদুর পরিয়ে দেবে কেন বল? মা তুমিও যাও, আর সময় নষ্ট না করে বিয়ের জন্য তৈরি হও। পরশু তোমার আশীর্বাদ। হ্যালো দাদা। Hi Anna, enjoying India? ড্যাম ইওর ইন্ডিয়া। আমি একটা প্রবলেমে ফেসে গেছি দাদা। কি? বাবা এখানে আমায় নিয়ে এসে বিয়ে দেওয়ার জন্য জোর করে একটা বিয়েও ঠিক করে ফেলেছে। Wow, congratulations! এটা ইয়ার্কি মারার সময় নয় দাদা, তুই সিচুয়েশনটা বুঝতে পারছিস না। আমি আজ রাতে ইন্ডিয়া থেকে পালাচ্ছি। আরে পাগলামি করিস না, তোকে যেটা বলছি সেটাই কর। হ্যাঁ গো, মেয়েটাকে জোর করা কি ঠিক হচ্ছে? শেষে যদি হিতে বিপরীত হয়ে যায়? আমি যা করছি ওর ভালোর জন্য করছি মায়া। রাজ ভালো ছেলে, ওকে সুখে রাখবে। অ্যানার যদি নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকতো তাহলে ওর কথা শুনতো। হ্যাঁ সেটা তো ঠিক। বাবা আমি তোমার ডিসিশনটা মেনে নিচ্ছি, কিন্তু আশীর্বাদের আগে আমি একবার রাজের সাথে কথা বলতে চাই। হ্যাঁ বেশ, তো বল। রাজ, মেম সাহেব তুমি? তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। তুমি জানো তো বাবা আমাদের বিয়ে ঠিক করেছেন? হ্যাঁ। সে ব্যাপারে তোমার সাথে কিছু কথা বলার ছিল। কেন, এই বিয়েতে তোমার মত নেই? না না তা নয়, আমিও তোমায় বিয়ে করতে চাই। সত্যি? শুধু শুধু কি? দেখো, এখানে এসে আমি তোমার ফ্যামিলি, তোমার লাইফস্টাইল, তোমার কালচার সবকিছু দেখেছি। বাট বিয়ের আগে তোমারও তো জানা উচিত আমার লাইফস্টাইল কেমন, আমি কোন পরিবেশে বড় হয়েছি, তাই না? সেটা তুমি আমায় জানিয়ে দাও। এভাবে না, আমি এখানে এসে তোমায় জেনেছি। এবার আমি চাই তুমি আমার সাথে আমাদের দেশে চলো, দেখে বুঝে নাও আমি কেমন, তারপর আমরা বিয়ে করব। জৌকু মেম সাহেব। থ্যাংক ইউ। কি ওকে চিনতে বিলেত যেতে হবে? এটা আবার কি ধরনের আবদার? না না, এটা আমার মোটেই সুবিধার লাগছে না। আহা, তুমি এত চিন্তা করছো কেন? রুনু আমার সব থেকে কাছের বন্ধু। ওর বাড়িতে গিয়ে রাজু কদিন থাকলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? না না, রাজু যদি ওদের বাড়িতে বেড়াতে যেত আমার কিচ্ছু বলার ছিল না, কিন্তু ওইরকম একটা অদ্ভুত আবদার। আর তুমি অমনি মেম সাহেবের সঙ্গে ছেলের বিয়ে দিতে রাজি হয়ে গেলে। আরে অ্যানা যতই মেম সাহেব হোক, ওর মধ্যে একটা দিশি দুর্গা ঠাকুর আছে। দশমী দিন দেখলে না, রাজ বলতে কেমন শাড়ি পরে ফেললো। দেখো, একদিন শাড়ি পরা আর সারাটা জীবন গ্রামের বউ হয়ে কাটিয়ে দেওয়া এক কথা নয়। ওই রকম একটা দেমাকি মেম সাহেবের সঙ্গে আমাদের রাজু সারাটা জীবন কাটাবে কি করে বলতে পারো? আমার উপর ভরসা রাখো মা, তোমার যেমন বৌমা পছন্দ আমি অ্যানাকে ঠিক তেমনটি বানিয়ে তোমার সামনে নিয়ে আসবো। আর ওই দেমাগি মেম সাহেবকে আমি একদিন এই ঘরের বউ করে তুলবই, কথা দিলাম।
ওয়েলকাম 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 ব্যাক। হাসছিস কি আগে তোকে মিষ্টি খাওয়াবো, দাঁড়া। এই খা খা খা, আরো আরো, পুরোটা খা, পুরোটা। আর না মানে, আরে তুই তো ফাটিয়ে দিয়েছিস রে, আজ এই সমস্ত মিষ্টি তোকে খেতে হবে। নে, নে। বাবা শুধু আপনি মিষ্টি খাবেন না, আর আমরা সব বাদ যাবো। নিন। আরে খাবো খাবো বই কি, আজকে পুরো মিষ্টির দোকানটাই খেয়ে ফেলবো আমি। আচ্ছা, শুধু মিষ্টি খেলে চলবে? কত কাজ পড়ে আছে। আরে দাঁড়া তো, সব হবে, সব কাজ হবে। আগে সেই হীরের টুকরো ছেলেটাকে একবার দেখি, সে কোথায়? ওই তো রাজ। নমস্কার। আরে বাহ, এ তো একেবারে রাজপুত্র। রুনু, দারুণ মানাবে আমাদের অ্যানার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, এবার লাফালাফি বন্ধ করে রাজপুত্র আর রাজকন্যার বিয়ের জোগাড় যন্ত্রে হাত লাগা। আরে হবে। কেনাকাটা, কার্ড পছন্দ করা, নেমন্তন্ন করা, বিয়ে বলে কথা। কার বিয়ে? কারাবার তোর? আমার? ইউ মাস্ট বি জোকিং। আমি তো বিয়ে করব না। এসব কি বলছো তুমি? বিয়ে করবি না মানে? তোর আর রাজের তো আশীর্বাদ হয়ে গেছে। আশীর্বাদ? গিভ মি আ ব্রেক মম। তুমি মনে হয় ভুলে যাচ্ছ, আমি এদেশে বড় হয়েছি। ওসব আশীর্বাদ আমি বিশ্বাস করি না। অ্যানা, জানো তুমি কি বলছো? নিজের মুখে বিয়েতে রাজি হয়ে এখন এসব কথা বলছো? আমাদের কথা নয়, ছেড়ে দিলাম। রাজকে ইন্ডিয়া থেকে এত দূরে নিয়ে এসে তুমি ঠকাচ্ছ। কি করে ঠকাতে হয় সে তো তোমাদের দেখে শিখলাম। তোমরা আমায় ইন্ডিয়া নিয়ে গিয়ে ঠকিয়েছিলে, আর আমি তোমাদের এখানে নিয়ে এসে ঠকিয়েছি। সিম্পল। অ্যানা, আমরা যা করেছি তোমার ভালোর জন্য করেছি। এইখানেই তো তোমার সাথে আমার মিল বাবা। তুমি আমার ভালোর জন্য আমায় ঠকিয়েছো, আমিও আমার ভালোর জন্য রাজকে ঠকালাম। এই শুন, কি যাতা বলছিস? হ্যাঁ, রাজকে ঠকে তোর কি লাভ হলো না? ভগবানও তো অন্যায় ক্ষমা করবেন না। আর তোমরা যে আমায় ভুলি ভালি জোর করে বিয়ে দিচ্ছিলে, সেটা আমি কাকে বিয়ে করব না করব সেটা আমি ঠিক করব মা। তোমরা যাকে ভালোবাসো তাকে নয়, আমি এমন কাউকে বিয়ে করব যাকে আমি ভালোবাসি। অ্যানা, আমাদের সামনে দাঁড়িয়ে তোমার ভালোবাসার কথা বলতে লজ্জা করছে না? না বাবা, করছে না, কারণ আমার বিয়ের সিদ্ধান্তটা অ্যাবসলিউটলি আমার। আমি যদি কাউকে বিয়ে করি তাহলে হ্যারিকেই করব। অ্যানা, আমি হ্যারিকে ভালোবাসি, আর আমার ভালোবাসাটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি তোমাকে ঠকাতে চাইনি, বাট আমার কিছু করার ছিল না। খুব শিগগিরই পৌঁছে যাব, ডোন্ট ওয়ারি। ইয়া, বাই। দাঁড়াও অ্যানা, কোথায় যাচ্ছ? হ্যারিকে মিট করতে যাচ্ছি। তোমার খুব সাহস হয়েছে, তাই না? জেনে শুনে কেন আগুনে ঝাঁপ দিচ্ছিস না? রাজের মতন একটা ভালো ছেলেকে ছেড়ে শেষ পর্যন্ত রাজ যতই ভালো ছেলে হোক মা, তুমি কি করে ভাবলে আমি ওর মতো একটা ইন্ডিয়ান ছেলেকে বিয়ে করে সারা জীবন কলকাতায় বাসন বেচে কাটিয়ে দেবো? তাই নাকি? তা কি করতে চাও তুমি? তুমি কি ভেবেছো হ্যারির মতো একটা লম্পট দুশ্চরিত্র ছেলেকে বিয়ে করে তুমি সুখী হবে? তুমি জানো এর আগে ও তিনবার ব্যাস, হ্যারির নামে আর একটাও মিথ্যে কথা বলবে না। কি? আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ বলছো। তোমাকে কি করে বিশ্বাস করি বলো তো? তোমরা যে আবার আমাকে ঠকাচ্ছ না, তার কি গ্যারান্টি আছে? এনা, এনা তুই কি আমাদের একটা কথাও শুনবি না? পাগল নাকি? তোমাদের কথা শুনলে তো এতদিন ইন্ডিয়াতে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছিলে, আর এতদিনে আমি গরুকে জাপনা দিতে দিতে হাফ ডেড হয়ে গেছিলাম। ভাগ্যিস দাদা আমাকে ব্রিলিয়েন্ট আইডিয়াটা দিয়েছিল। দাদা? সিট। হ্যাঁ বাবা, তুমি বলতে না দাদা আমার গুরুদেব? ঠিকই বলতে, গুরুদেব না হলে কেউ এরকম দারুণ আইডিয়া দিতে পারে? আরে পাগলামি করিস না, তোকে যেটা বলছি সেটাই কর। তুই এখন বিয়েতে রাজি হয়ে যায় না, তারপর ছেলেটাকে এই দেশ দেখানোর নাম করে এখানে নিয়ে আয়। একবার এখানে পৌঁছে গেলে তারপর তোকে আর কেউ জোর করতে পারবে না, বুঝেছিস? সিড তোকে এইসব? দাদার কিন্তু দারুণ বুদ্ধি, তাই না মা? ঠিক বাবার মতন।
birthday, my child. Happy birthday to you. বাহ, যারা জন্ম দিয়েছেন তাদের বাদ দিয়ে জন্মদিন পালন করছো, চমৎকার। তা আমি তো তোমার বাবা, তোমার জন্মদিনে কিছুই দেব না তাই কি হয়? আমার তরফ থেকে এটাই তোমার জন্মদিনের গিফট। কোনোদিনও তোমার গায়ে হাত তুলিনি, কিন্তু আজ তুললাম। কেন জানো? কারণ কুপরামর্শ দিয়ে দিয়ে তুমি শুধু তোমার বোনের মাথাটাই খাওনি, রাজের মতো একটা ভালো নিরীহ ছেলের জীবন নষ্ট করে দিয়েছ। এর জন্য আমি তোমায় কোনোদিন ক্ষমা করব না। আজ থেকে জানবো আমার কোনো ছেলে নেই, যে ছিল সে মরে গেছে। আপনাদের পার্টিতে আমি বিনা নেমন্তন্নে চলে এসেছিলাম। সরি, এনজয় ইয়োরসেলফ। ইস, তুমি যদি এখানে থাকতে মা, ভাবতেই পারবে না এখানে আমাকে নিয়ে কি হইচই হচ্ছে। তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছিলে মা। তাই? যাক বাবা। হ্যাঁ রে, অ্যানা কোথায়? অ্যানাকে দে। না, আর কোথায়? রান্নাঘরে। কি যে পাগলামি করছে, শুধু আমাকে নিয়েই অস্থির। আমি কি খাবো, বিয়ের আগে পার্টিতে আমি কি করব, কি জামা পরবো, কি জুতো পরবো, কেমন দেখাবে আমায়, সারাদিন মুখে শুধু রাজ রাজ রাজ। তাই নাকি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এ তো দারুণ খবর। দেখলে তো, আমি তোমায় বলেছিলাম না, অত চিন্তার কিচ্ছু নেই। উফ, তুই থামো তো। হ্যাঁ বল। হ্যাঁ মা, আমার ভাগ্যটা সত্যি খুব ভালো। নাহলে কি এত ভালোবাসা কেউ পায় বলো? অ্যানা আমায় ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে। তুমি আশীর্বাদ করো, ও যেন চিরদিনই আমায় এমন করেই ভালোবাসে। আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে আছে বাবা। আমার নয়, আমাদের আমাদের। উফ, আমি বলছিলাম কি, তুই অ্যানাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় বাবা। তোদের দুটিকে একসাথে দেখে আমার চোখ জুড়ুক। আনবো মা, খুব শীঘ্রই আমি অ্যানাকে নিয়ে আসবো তোমার সামনে। ভালো থাকিস বাবা, কেমন? আমায় দাও, আমায় দাও। কি হিরো, দিলওয়ালে দুলহানিয়া কব লাएंगे? আমি আর ধৈর্য ধরতে পারছি না যে। তুই ভাবিস না ছোট মিয়া, অ্যানা দুলহান হবে, খুব শীঘ্রই দুলহান হবে রে। তুই কি কাঁদছিস বড় মিয়া? তোদের কথা খুব মনে পড়ছে রে। রাখছি। আরে আরে শোন। সরি রুনু, তখন যদি তোকে আমি অ্যানাকে দেশে নিয়ে যাওয়ার প্ল্যানটা না দিতাম। নারী হিমাংশু, সব আমার কপাল। কি অপদার্থ বাবা আমি। নিজের ছেলে মেয়েকে তো হারালামই, একটা পরের ছেলেকে অত দূর থেকে এখানে টেনে নিয়ে এসে তার জীবন নিয়ে চিনিমিনি খেলছি। নিজের দোষে সব হারালাম, সব শেষ করে দিলাম। আমি কোন মুখে রাজের সামনে গিয়ে দাঁড়াবো বলতো? আমার দোষে কেন ওই ছেলেটা শাস্তি পাবে? কাকাবাবু, আপনি শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছেন। দোষ তো আপনার নয়, সব দোষই আমার। কি বলছো তুমি বাবা? তোমার কি দোষ? আমার ভরসাতে তো তুমি এত দূর এলে। না কাকাবাবু, আমি এসেছি আমার ভালোবাসার টানে। যদি আমি অ্যানাকে ভালো না বাসতাম, তাহলে তো আপনারা হাজার বললেও আমি আসতাম না। হ্যাঁ, এটা ঠিক যে অ্যানা আমার নিজের মুখে যে স্বপ্নটা দেখিয়েছিল, সেই স্বপ্নটা আজ আমার ভেঙে গেছে। কিন্তু আমার ভালোবাসা তো ঠুনকো নয় কাকাবাবু। আমার ভালোবাসা এত সহজে হার মানবে না। কিন্তু আমার মনে হয় অ্যানা কোনোদিন তোমার ভালোবাসার মূল্য দেবে না। তুমি দেশে ফিরে যাও রাজ, এখানে তুমি কষ্ট আর অপমান ছাড়া কিচ্ছু পাবে না। আমি হাত জোর করে বলছি রাজ, তুমি দেশে ফিরে যাও। প্লিজ কাকাবাবু, এইভাবে বলবেন না। নারাজ, রুনু যেটা বলছে ঠিকই বলছে, তুমি দেশেই ফিরে যাও। কি করে ফিরে যাব কাকাবাবু? আমি যে মাকে বড় মুখ করে কথা দিয়ে এসেছি, অ্যানাকে দেশে নিয়ে গিয়ে মায়ের চোখের সামনে বিয়ে করব। আমার মা আমাকে কোনোদিনও হারতে দেখেনি,
হেরে আমি মায়ের সামনে কি করে দাঁড়াবো কাকাবাবু? আমি নিজে গিয়ে তোমার মায়ের পা ছুঁয়ে ক্ষমা চেয়ে নেব। তবু তুমি দেশে ফিরে যাও বাবা, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে সুখী হও। আমার বিয়ে হয়ে গেছে কাকাবাবু। আপনি তো জানেন আমাদের দেশে দুবার সিঁদুর পরানো যায় না। তাহলে তাহলে কি করবে তুমি এখন? শাক বাজিয়ে উলু দিয়ে বউ নিয়ে দেশে ফিরবো। আমার মা যে বৌমাকে বরণ করার জন্য হাপিত্তেশ করে বসে আছে। রাজ, কি আশা নিয়ে এ স্বপ্ন দেখছো বাবা? এই অসম্ভব কোনোদিন সম্ভব হতে পারে না। হতেই হবে কাকাবাবু, আপনি ভাববেন না। অ্যানার মনের মধ্যে বিদেশি ধুলোর পরত পড়েছে। সেই ধুলো আমি ওর মন থেকে মুছে দেব। ওকে বুঝিয়ে দেব ধুলো স্থান পায়ের তলায়, আর সিঁদুরের স্থান মাথায়, সবার ওপর। আর আমি আমার পরানো সিঁদুর কিছুতেই মিথ্যে হতে দেব না। তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ।